মেহেদী হাসান মিরাজের এই আলোচনা স্তুতিতে আমি যাব, তবে তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। খেয়াল করে দেখবেন 7 নম্বরে নেমেছেন তিনি। যখন তার 99 রান, ওই সময়টা নবম উইকেটের পতন ঘটলো। তানজিম হাসান সাকিব আউট হয়ে গেলেন, অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন এবং 40+ একটা ইনিংস খেলেছেন, দারুণ পার্টনারশিপ 96 রানসে। সেই পার্টনারশিপটা নবম উইকেটে ভেঙে গেল। মেহেদী হাসান মিরাজ 99-তে অপরাজিত। হাসান মাহমুদ স্ট্রাইকে। সবার টেনশন যে হাসান যদি আউট হয়ে যান 99-এ মেহেদী হাসান মিরাজকে ফিরতে হবে অপরাজিত থেকে। সবার প্রার্থনা বাংলাদেশ দল কত রান করলো, কত রানের লিড নিল সেটা না, কত দ্রুত প্রতিপক্ষকে মাঠে নামিয়ে অল আউট করে বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট জিতে নেবে সেটা না, মিরাজ যেন সেঞ্চুরি করে। সাউথ আফ্রিকার বিপক্ষে মনে আছে 97 পর্যন্ত করেছিলেন 3 রানের জন্য, গেল বছরের অক্টোবরের ঘটনা, শতক মিস করেছিলেন। সেই মেহেদী হাসান মিরাজ যেন এবারও 90-তে কাটা না পড়েন। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেন, ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আগেরটা করেছিলেন 8-এ নেমে উইন্ডিজের বিপক্ষে, 4 বছর পর পরেরটা করলেন 7-এ নেমে জিম্বাবুয়ের বিপক্ষে। ঠিক এমন একটা সিচুয়েশনে, যে সিচুয়েশনটা আমি আপনাদের বর্ণনা করলে বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। খেয়াল করে দেখবেন 8ম উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, 8ম উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, আমি রিপিট করছি, 63 রানে পার্টনারশিপ করেছিলেন। 7 উইকেট চলে যাওয়ার পরের ঘটনা। এবং 8 উইকেট যখন চলে গেল, এই পার্টনারশিপটা যখন ভাঙলো, 8ম উইকেটে মিরাজ এবং তাইজুলের 63 রানে পার্টনারশিপ ভাঙার পর 9ম উইকেটে তানজিম সাকিব অভিষিক্ত, তার সাথে মেহেদী হাসান মিরাজ করলেন 96 রানে পার্টনারশিপ। 8ম উইকেটে 63 আর 9ম উইকেটে 96 প্লাস করলে 159 রান মেহেদী হাসান মিরাজ যোগ করেছেন, যেই দুজন ক্রিকেটারের সাথে, একজনের নাম তাইজুল ইসলাম, আরেকজনের নাম তানজিম হাসান সাকিব। বাংলাদেশের 444 থেকে 159 বা 160 যদি বাদ দিয়ে দেই, লিডটা কত থাকে? বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে যে কমফোর্টেবল অবস্থায় ছিল, সেই কমফোর্ট থাকে না ভাই। মেহেদী হাসান মিরাজের ইনিংস নিয়ে অনেকে আলোচনা করেন, সেঞ্চুরি করার সময় নিয়ে অনেক আলোচনা করেন, এক সেঞ্চুরি পরে আরেক সেঞ্চুরির গ্যাপটা কেন 4 বছরে, সেই আলোচনা করেন। কিন্তু যেই সিচুয়েশনে এই ছেলেটা ব্যাট করেন, যেই সিচুয়েশনে বাংলাদেশ দলকে তুলে আনেন, যেই সিচুয়েশনে আজকেও অনেকে বলতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে, হ্যাঁ ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে বাকিরা পারে নাই। 6টা উইকেট বাংলাদেশে খুব দ্রুত পড়েছে, 130 রানের মধ্যে পড়েছে, বাকিরা পারে নাই। সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ অনন্য। সেঞ্চুরি নিয়ে তাই আলোচনা হবে না, আলোচনা হবে ডেডিকেশন নিয়ে। তাইজুলের সাথে, তার স্পিনিং পার্টনারের সাথে, কিংবা পেস বোলার যিনি প্রথমবার টেস্ট খেলতে নেমেছেন, যিনি এর আগে টেস্ট কখনো খেলেন নাই, টেস্ট ম্যাচে কেমন করে বল আসে, উইকেটে কি আচরণ করে, যে ধারণাগুলো হয়তো সে তাত্ত্বিকভাবে জানতো, প্র্যাকটিক্যালি আজকে প্রথম পেল, সেই তানজিম সাকিবের সাথে মেহেদীর পার্টনারশিপ তার ডেডিকেশনকে সংজ্ঞায়িত করে। খেয়াল করে দেখবেন আগের টেস্টেও বাংলাদেশে